তাহলে যেই ব্যক্তি শারীরিক সুস্থতা হারিয়ে ফেলল, সেই ব্যক্তি বদলি হজের ব্যবস্থা করলে হজ আদায় হয়ে যাবে, হজের গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে, হজ আদায় না করার গুনাহ থেকে মুক্তি পাবে, হজের যে প্রতিদান আল্লাহর পক্ষ থেকে সেই প্রতিদানও পাবে, সওয়াবও পাবে। তবে ওই একটা অতৃপ্তি নিয়ে বাইতুল্লাহ শরীফ দেখল না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক সামনে নিয়ে সালাতু সালাম আরজ করতে পারল না। যেটা হাদিস শরীফে এসেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা শরীফ ফের জিয়ারত করলো, সেই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে রওজা শরীফ সামনে নিয়ে সালাতু সালাম আরজ করার এই নিয়ামত থেকে তো সেই ব্যক্তি বঞ্চিত হয়ে গেল। কি কারণে বঞ্চিত হলো? সামান্য অবহেলা করেছিল।